46তম জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় আপনাদের স্বাগতম। আমি রয়েছি আবু তালহা আদিব, বদলগাছি কলেজের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণী। আমরা যে প্রজেক্টটা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে পাওয়ার জেনারেটর অ্যান্ড এয়ার পিউরিফিকেশন। আমাদের এখানে নাম দেখে আপনি বুঝতে পারতেছেন এখানে দুটো অংশ, একটা হচ্ছে পাওয়ার জেনারেটর অ্যান্ড এয়ার পিউরিফিকেশন। তো আমরা এখানে দুটা প্রজেক্ট যেহেতু নিয়ে এসেছি, তো দুটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। নাম্বার ওয়ান, একটা ফ্যাক্টরিকে দেখাইছি। তো এখানে ফ্যাক্টরিতে আমাদের যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে ফ্যাক্টরিতে ডেমনস্ট্রেট করছি। এখানে তো আমরা রিয়েলি ফ্যাক্টরি নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, এখানে আমরা ফ্যাক্টরিকে ডেমনস্ট্রেট করা হয়েছে। তো ফ্যাক্টরি থেকে আমাদের যে সকল গ্যাস আসে সাধারণত আসে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং এর পাশাপাশি মিথেনও আসে, এবং ক্ষেত্র বিশেষে এবং অধিকাংশ ক্ষেত্রে সেখানে জলীয় বাষ্প থাকে, অর্থাৎ H2O গ্যাস ভাবে আসে। তো এই যে H2O থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে এবং কার্বন মনোক্সাইড থাকে, এটা আমরা সবাই জানি এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এবং এটা খুব ভারী গ্যাস। আর এটা হয় কি আমাদের ভূপৃষ্ঠের কাছে থাকে, এমনকি এটা যে গ্যাস এটা তাপ ধরে রাখে, যার কারণে এটাকে মেইনলি গ্রিন হাউস গ্যাস বলা হয়। তো এই যে গ্যাস এটাকে ভারী এবং তাপ ধরে রাখার কারণে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন হয়, কিন্তু এই জিনিসটাকে আমরা ইউজ করছি একটা অন্য ক্ষেত্রে। তো যেমন নওগাঁ জেলায় থাকি, আমাদের নওগাঁ জেলার আশেপাশে অনেক ইটের ভাটা রয়েছে। তো যদি আমরা প্রত্যেকটা ইটের ভাটাকে ধরি, তো একটা ইটের ভাটা থেকে একটা ইটের ভাটার ডিস্টেন্সটা খুব কম হয়, যার কারণে হয় কি যে আমাদের এই যে একটা ইটের ভাটা যদি এখানে থাকে, তো এখানকার আশপাশকার যেগুলো গাছ থাকে সেগুলো সেই ইটের ভাটার গ্যাসগুলোকে কম অবজার্ভ করে নেয় এবং অক্সিজেন তৈরি করে দেয়। যদিও কার্বন মনোক্সাইড তারা নিতে পারে না, তো কার্বন ডাইঅক্সাইডকে তারা পিউরিফাই করে। কিন্তু যখন দেখা যায় কি একটা ইটের ভাটা বা একটা চালের মিল বা একটা মুড়ির মিল বা একটা ধানের মিল এর পাশাপাশি আরেকটা বেশি দূর নয়, 100 মিটার বা 1 কিলোমিটারের মধ্যে একটা থাকে, তখন দেখা যায় কি আশপাশের পরিবেশটাকে দূষিত হয়, কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় এবং গাছগুলা সেটা নিয়ে শেষ করতে পারে না, সেটাকে ফিল্টার করতেই পারে না, এখানে আরো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, যার কারণে মেনলি বৈশ্বিক উষ্ণায়নটা হয়। তো এটাকে আমরা ইউজ করছি এখানে, এই জন্য এটাকে রিডিউস করার জন্য আমরা এখানে এয়ার পিউরিফিকেশন নিয়ে এসেছি। এই এয়ার পিউরিফিকেশনটাকে আমরা ইউজ করেছি কার্বন ক্যাপচার টেকনোলজি হিসেবে। কার্বন ক্যাপচার টেকনোলজিটা এরকম যে এখানে রাখা হয়েছে একটা দুটা কার্বন দণ্ড। জাস্ট এখানে দুটা কার্বন দণ্ডকে আমরা হাই ভোল্টেজ দিব। তো হাই ভোল্টেজ দেওয়ার কারণে ওখানে হয় কি যে আয়ন সৃষ্টি হয়, কার্বনের আয়ন সৃষ্টি হয়। কার্বনের আয়ন যখন সৃষ্টি হয়, এখানে কার্বনের এখানে দুটো আয়নিত দণ্ড থাকে। এখানে একটা কার্বনের আয়নিত দণ্ড আছে, এখানেও কার্বনের আয়নিত দণ্ড আছে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডে যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড থাকে, সেখানে হয় কি কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার্বনের পরিপূর্ণতা বেশি। তো যখন গ্যাসটা এখানে আসে প্রথমে জমা হয় এখানে আমাদের কম্প্রেসার থাকে, এখানে কার্বন ডাইঅক্সাইড এখানে অন্যান্য গ্যাস থাকে, সেখানে কম্প্রেসড হয়ে এখানে জমা হয়। তো এখানে জমা হওয়ার পর এখানে একটা আমরা টানেল রাখছি, এর ভিতরে রাখছি আমরা হচ্ছে স্পঞ্জ হিসেবে, যাতে এটা জলীয় বাষ্প এবং অন্যান্য যেগুলো ধূলিকণা আছে সেগুলো ফিল্টার করতে পারে। জলীয় বাষ্প ফিল্টার হওয়ার পর এখানে কার্বন ডাইঅক্সাইড জমা হয়, কার্বন মনোক্সাইডও জমা হয়। জমা হওয়ার পর এখানে যে কার্বন দণ্ড অতিরিক্ত আয়নিত হয়ে থাকে, সেখানে হয় কি এটা ধাক্কা খায়, যেহেতু এখানে আমরা কম্প্রেস প্রেসার রাখছি, এখান থেকে চাপ দেয় এবং এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে ওই আয়নিত দণ্ডটা ধাক্কা খায়, যার কারণে হয় ওই যে কার্বন ডাইঅক্সাইডের তরিততা বেশি, যেহেতু সে কার্বনের সাথে আটকে থাকে। আর অপরদিকে আরো কার্বন ডাইঅক্সাইড আরো গ্যাস এখানে ধাক্কা দিচ্ছে, ওই ধাক্কায় অক্সিজেনটা সরে যায়, এভাবে অক্সিজেন আলাদা হয়ে যায়, কার্বনটা রয়ে যায়। আর এইভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড এখানে থেকে যায় কিন্তু বের হয়ে আসে অক্সিজেন। একইভাবে কার্বন মনোক্সাইড ঢুকে, কিন্তু কার্বন মনোক্সাইড এখান থেকে বের হতে পারে না, বের হয় শুধু অক্সিজেন। তো এইভাবে আমাদের পিওর কার্বন পাই। এই কার্বন আমরা ইউজ করতে পারি বিভিন্ন ক্ষেত্রে। কার্বন আমরা অনেকে জানি কার্বন একটা সেমিকন্ডাক্টর, এবং সেমিকন্ডাক্টরে আমাদের মোবাইল এমনকি বর্তমানে যেটা হচ্ছে কম্পিউটার সবকিছু তৈরি হয়, কম্পিউটারের প্রসেসর সবকিছুই মাদারবোর্ড থেকে চিপ করে চিপসেট সবকিছু এই সেমিকন্ডাক্টর তৈরি। তো এটা দিয়ে আমরা ইউজ করে আমাদের টেকনোলজিকে উন্নত করতে পারি। এর পাশাপাশি এই যে আপনার কার্বনটা আছে, এই কার্বনটা দিয়ে আমরা ইট তৈরি করতে পারি, কার্বন দিয়ে ইট তৈরি করা যায়। ম্যানহাটনে একটা বিল্ডিং আছে 17 তলা, যেটা কিনা গোটা এই কার্বনের শুধুমাত্র কার্বনের ইট দিয়ে তৈরি, সাথে সিমেন্টও আছে। আবার এই কার্বন দিয়ে আমরা সিমেন্টও তৈরি করতে পারি। আবার আমরা অনেকে জানি যে হীরা হচ্ছে পিওর কার্বন, সেটাকে কয়লা যখন অনেক দিন ধরে মাটির নিচে থাকে, সেটা চাপ এবং তাপের মাধ্যমে কয়লা থেকে আমাদের হীরায় পরিণত হয়। ঠিক সেরকম এই টেকনোলজি আমরা ইউজ করে কার্বন থেকে হীরাও তৈরি করতে পারি। এটা একটা অর্থনৈতিক অনেক বড় দিক আছে। কিন্তু 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 এই যে টেকনোলজি আমরা কার্বন ক্যাপচার টেকনোলজি ইউজ করতেছি, এটা আমাদের নয়, এটা একটা কোম্পানি অলরেডি তৈরি করেছে এবং তাদের এটার প্রতি পেটেন্ট আছে। তো তাদের কাছে অবশ্যই এটা আমাদের কিনে নিয়ে আসতে হবে, এটাকে আমাদের মেইনটেনেন্স করতে হবে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো মেইনটেনেন্স, নিয়ন্ত্রণ, এটাকে সবকিছু করতে গেলে আমাদের একটা খরচ আছে। তো আমাদের যেখানে মধ্য আয়ের দেশ আমরা, এবং ওখানে আমাদের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের সবাই। তো একজন ফ্যাক্টরির মালিক সে কখনোই এত দামি জিনিস আনতে চায় না শুধুমাত্র পরিবার বাঁচানোর জন্য, যদিও তার ক্ষতি হচ্ছে একটা লং রেঞ্জে, তাই সে বুঝতে পারে না তার কি পরিমাণ ক্ষতি হচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদন। তো বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা সিম্পল লজিক ইউজ করছি, যেহেতু কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং জলীয় বাষ্প খুব ভারী গ্যাস, এবং সেটাকে যদি আমরা কম্প্রেসারের মাধ্যমে টানে নিয়ে আসি, আমরা খুব ভালো করে বুঝতে পারবো একটা ভারী জিনিসকে যদি কোনো জায়গায় আঘাত করা হয়, সেটা ভরবেগ বেশি হওয়ার কারণে সেখানে খুব জোরে আঘাত হবে,
এবং এই যে ভারী গ্যাসটা সেটা আমরা কম্প্রেসারের মাধ্যমে টান দিয়ে নিয়ে আসবো এবং সেটাকে একটা টারবাইনে ধাক্কা দিব। এখানে আমরা টারবাইনও রাখছি। তো টারবাইনের সাথে ধাক্কা দেওয়ার কারণে হয় কি, ওখানে বিদ্যুৎ উৎপাদন হয়। সো এই সাপোজ ধরি আমরা যদি একটা ইটের ভাটা থেকে প্রত্যেক ঘন্টায় যদি 1 গ্যালন করেও যদি আমরা গ্যাস ধরি, তাহলে 24 ঘন্টা হচ্ছে 24 গ্যালন। 24 গ্যালন গ্যাস যদি আমরা একটা কম্প্রেসারের মাধ্যমে কন্টিনিউয়াসলি টারবাইনে ধাক্কা দেই, তাহলে তার মাধ্যমে আমাদের বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং এই বিদ্যুৎ উৎপাদন দিয়ে একটা গ্রামকে টানা 15 দিন বিদ্যুৎ দেওয়া যাবে। এই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে যে অর্থটা আসবে সেটা আমরা অর্থনৈতিক ভাবে এখানে ইউজ করতে পারবো, পাশাপাশি আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগবে এবং আমাদের যেটা গ্রাম্য অঞ্চল, মেইনলি এটা গ্রামের হিসাবেই তৈরি করা হয়েছে, গ্রামের অর্থনৈতিক উন্নয়নও হবে। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট।